একবার হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরতে, কার সুরতে? মানুষের সুরতে দরবারে নববীতে আসলেন। দরবারে নববীতে এসে রাসূল পাকের সামনে আদবের সাথে নত জানু হয়ে বসে গেলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল শিক্ষা দিচ্ছেন সাহাবায়ে কেরামকে, মানুষকে শিক্ষা দিচ্ছেন কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আগমন করবে, যেই মুসলমানের সন্তানেরা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আগমন করবে, সেই মানুষদেরকে, মুসলমানদের সন্তানদেরকে শিক্ষা দিচ্ছেন নবীর প্রতি কিভাবে আদব, বলেন না, কিভাবে আদব করতে হয়, কিভাবে আদব দেখাতে হয়। তো জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরতে এসে নবীজির সামনে নতজানু হয়ে বসে গেলেন। চারটা প্রশ্ন করলেন। চারটা প্রশ্নের মধ্যে 3 নাম্বার প্রশ্ন ছিল মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ ইহসান কি? ইয়া রাসূলুল্লাহ ইহসান কি? সহিহ বুখারীর হাদিস। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও আমার বান্দারা, ও জিবরাইল, ইহসান হলো আল্লাহর ইবাদত এমন ভাবে করা যেন তুমি আল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আল্লাহকে দেখছো। তোমার নামাজে দাঁড়িয়ে তুমি যখন নামাজ পড়বে এমন ভাবে নামাজ পড়বে যেন তুমি আল্লাহকে দেখছো। তোমার যখন তুমি রোজা রাখবে এমন ভাবে রোজা রাখবে যেন তুমি আল্লাহকে দেখছো। তুমি যে যখন হজ করতে যাবে এমন ভাবে হজ করবে যেন তুমি আল্লাহকে দেখছো। এভাবে প্রত্যেকটা ইবাদতে এমন ভাবে সম্পন্ন করবে যেন তুমি খোদাকে সরাসরি দেখতে পাচ্ছ। যদি খোদাকে দেখার মতো চোখ না থাকে, যদি খোদাকে দেখার মতো চোখ না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি খোদাকে দেখার মতো চোখ না থাকে তাহলে মনে মনে এটা স্মরণ করো যে আল্লাহ তোমাকে, বলেন না আল্লাহ আমাদেরকে দেখছেন কিনা? বিশ্বাস আছে? আমরা যে এখানে শুহাদায়ে কারবালার মাহফিলে বসে আছি, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই স্যাক্রিফাইস, সেই আত্মত্যাগকে যে আমরা স্মরণ করছি, এটা আল্লাহ দেখছেন কি দেখছেন না? বিশ্বাস আছে? ঈমান আছে? তাহলে এই মজলিসে আপনাদেরকে সর্বোচ্চ আদব দেখাতে হবে, কারণ এটা যেন তেন কাজ নয়। এখানে যে বসেছেন এই প্যান্ডেলের ভিতর যখন চলে এসেছেন তার মানে আপনি আল্লাহর ইবাদতের মধ্যে আছেন। সুবহানাল্লাহ বলবেন? আপনি কিসের মধ্যে আছেন এখন? কিসের মধ্যে আছেন এখন? দেখেন, গুনার বিপরীত হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? গুনার বিপরীত হচ্ছে ইবাদত। কেন? আপনি শয়তানের প্ররোচনা, নফসের প্ররোচনাকে পরাজিত করে আপনি আল্লাহর যে দায়িত্ব, আল্লাহর প্রদত্ত যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে এসেছে। আমরা চাইলে এখন ঘুমাতে পারতাম না? পারতাম কি না? এই ছোট ছোট মাসুম বাচ্চারা এখন চাইলে কম্পিউটারে, মোবাইলে বসে বসে ইউটিউবে, টিকটক ইত্যাদিতে ব্যস্ত থাকতে পারতো না? পারতো কি না? অসংখ্য মায়ের সন্তানেরা এই সমস্ত কাজে ব্যস্ত আছে না? আলহামদুলিল্লাহ, আমাদের এই বাচ্চাগুলো ফেরেশতার মাসুম, যাদের সাথে গুনার এখনো কোনো সম্পর্ক হয় নাই, তারা আজকে আরামের ঘুম ত্যাগ করে তারা নবীর মাহফিলে, শুহাদায়ে কারবালার মাহফিলে এসে উপস্থিত হয়েছে। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ সকলের হাজিরি কবুল করুক, বলুন আমিন। দেখেন, আল্লাহ বলছেন, রাসূল বলছেন যে তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি কাকে দেখছো? সবাই বলেন কাকে দেখছো? কি ভাই, আল্লাহর নাম নিতে কি অসুবিধা হয়? সবাই বলেন কাকে দেখছো? আর আওয়াজে বলে কাকে দেখছো? আল্লাহকে দেখছো। তাহলে আমরা হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম যে আল্লাহকে দেখা, বলেন না, আল্লাহকে দেখা যায় যদি সেরকম কি থাকে, যদি সেরকম চোখ থাকে। আল্লাহকে দেখেছেন এমন মানুষ পৃথিবীতে অসংখ্য রয়েছে। সুবহানাল্লাহ বলবেন? আর আল্লাহকে দেখার মতো চোখ যাদের নাই, তাদের এই ঈমান রাখতে হবে যে আল্লাহ আমাকে পর্যবেক্ষণ করছে।
আসুন আমরা বাহ্যিক চোখ বন্ধ করে অন্তর চক্ষু খুলে দিয়ে কিছুক্ষণ আল্লাহর জিকির করতে পারবেন? পারবেন? হাত তুলে বলেন পারবেন? এই সবাই চোখ বন্ধ করুন তো। আমি চোখ খোলা রাখলাম, দেখবো সবাই চোখ বন্ধ করছেন কি। এই সবাই সবাই কলবের দিকে নজর। হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া জলিলু ইয়া আল্লাহ, ইয়া জব্বারু ইয়া আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد: إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. হিলফুল ফুজুল আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাইহি যুব কমিটির উদ্যোগে হামিদচর সর্বস্তরের এলাকাবাসী এবং প্রবাসীদের সার্বিক সহযোগিতায় আহলে বায়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে 10 দিন ব্যাপী 13তম আন্তর্জাতিক ঐতিহাসিক শুহাদায়ে কারবালা মাহফিল 2025 এর সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম এবং আমার মুরব্বিয়ানে আজম কমিটির ভাইয়েরা যারা এসেছেন শোনার জন্য আমাদেরকে, এবং অনলাইনের সুবাদে অথবা মাইকের আওয়াজ যেখানে যেখানে পৌঁছে যাচ্ছে, যারা যেখান থেকে শুনছেন সবাইকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও আন্তরিক সালাম জানিয়ে আমি আমার কথা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে কারবালার মাহফিল তো অনেকেই করে না? করে। একদিনে দায়িত্ব শেষ করে দেওয়া সহজ, একদিনে দায়িত্ব শেষ করে দেওয়া সহজ, কিন্তু কার একটা মাহফিলকে 10 দিন ধরে কন্টিনিউ করা এটা কোনো চারটিখানি বড় বিষয় নয়। আপনারা মাহফিলে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ।
মাহফিলে আসাও একটা এক ধরনের সহযোগিতা। কিন্তু এই মাহফিলের পিছনে যারা আয়োজন করেছে তারা সারা বছর ব্যাপী এই মাহফিলের জন্য চিন্তা করেছে, আলেম উলামাদের কাছে গিয়েছে, আমার ভাইদের কাছে গিয়েছে, সাহায্য সহযোগিতা নিয়েছে, অনেক কষ্টের পর আজকের এই প্যান্ডেল। ঠিক কিনা? ঠিক কিনা ভাইরা? যারা দায়িত্ব স্বেচ্ছাসেবক আছেন, আমি কি ভুল বললাম? আমাকে দাওয়াত দেওয়ার জন্য মনে হয় 3 থেকে 4 মাস আগে আমার ভাইয়েরা আমার অফিসে গিয়েছেন, তারা আমাকে দাওয়াত দিয়েছেন। এভাবে আমি না, শুধু প্রত্যেক আলেমের কাছে যেতে হয় না, হয়েছে না, তাদেরকে কনভিন্স করতে হয়েছে। তাহলে চিন্তা করেন, এটা একদিন 2 দিনের কোনো কাজ নয়। এটার পেছনে অনেক পরিশ্রম, অনেক স্যাক্রিফাইস, অনেক রাত জাগা, সবকিছুর পরে আজকে এরকম সুন্দর একটি পরিবেশে আমরা বসতে পেরেছি। রবের দরবারে শুকরিয়া আদায় করতে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক হিলফুল ফুজুল যুব কমিটির যে ভাইরা আছেন, এই ভাইদের পরিশ্রমকে, স্যাক্রিফাইসকে কবুল করে নিক। সবাই উচ্চ আওয়াজে বলুন আমিন। আল্লাহ পাক ওনাদের হায়াতের মধ্যে দারাজি দান করুক, বাবাই বলো আমিন। কষ্ট করে 10 দিন ব্যাপী মাহফিল আয়োজন করেছে, তাদের জন্য কি একটু আমরা দোয়া করতে পারি না? দোয়া করতে পারি না? মাশাআল্লাহ, এখানে যাদের নাম দেখতে পাচ্ছি সবাই বড় বড় আলেম, আর সবচেয়ে বড় অযোগ্য হলাম আমি। এখানে যাদের নাম এসেছে তাদের নামের পাশে আমি থাকার মতো কোনো যোগ্যতা নাই, তারপরও আপনারা আমাকে সম্মান দেখিয়েছেন, এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা পোষণ করছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সাথে পড়ুন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো ইয়াজিদের ব্যাপারে আমাদের স্ট্যান্ড কি হবে, ইয়াজিদের ব্যাপারে আমাদের অবস্থান কি হবে। আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করা মানুষ, আমি আমার সম্পর্ক বেশিরভাগ হচ্ছে ছাত্রদের সাথে। আমি সেভাবেই সেই ঢঙেই কথা বলার চেষ্টা করব, আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। ইয়াজিদ ইসলামের ইতিহাস শুধু নয়, বরং পৃথিবীর ইতিহাসে একটি অভিশপ্ত চরিত্রের নাম। ঠিক কি না? ঠিক আসতে হচ্ছে, জোরে বলতে হবে, ঠিক কি না? ইয়াজিদের আগে, ইয়াজিদ জন্ম নেওয়ার আগে, ইয়াজিদের নির্দেশে ইমামে হুসাইনকে হত্যা করার আগে অনেক সাহাবেদের নামও ছিল ইয়াজিদ। অনেক সাহাবায়ে কেরামের নাম কিন্তু কি আছে? ইয়াজিদ আছে। সহিহ বুখারী খুললে দেখা যাবে অনেক হাদিস riwayat যারা করেছেন ওনাদের নামের শেষে কি আছে? ইয়াজিদ আছে। দেখেন, নাম কিন্তু কি না, নাম কিন্তু খারাপ নয়। আল্লাহর কি কুদরত! কারবালার ঘটনার পর পৃথিবীর ইতিহাসে আজকের দিন পর্যন্ত কোন মা, কোন বাবা তার সন্তানের নাম ইয়াজিদ রাখে নাই। রেখেছে? রাখে না। কিন্তু কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের নামের শেষে হোসেন আছে, ঠিক কি না? হোসেন আছে কি না? হোসেন আছে কি না? ইয়াজিদ কিন্তু কি হয়ে গেছে? ডিলেট। ইয়াজিদ কিন্তু কি হয়ে গেছে? ডিলেট হয়ে গেছে। কেন? কারণ পবিত্র কোরআনে সূরা আহজাবের 57 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা, যারা, নিশ্চয়ই যারা, ইউযুন আল্লাহ ওয়ার রাসূল ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিবে।
আল্লাহ এবং কাকে বলতে হবে, উত্তর দিতে হবে, না হলে আমি কথা বলতে পারবো না। আমি আগেই বলেছি আমি একজন শিক্ষক মানুষ, আমার সম্পর্ক ছাত্রদের সাথে। শিক্ষক যখন কথা বলে ছাত্ররা যদি ফিডব্যাক না দেয়, সেই শিক্ষক কিন্তু কি করতে পারে না, কথা বলতে পারে না। তাহলে আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কি দেয়, কি দেয়, কষ্ট দেয়। লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, সেই ব্যক্তিদের উপরে দুনিয়াতেও লানত, আখিরাতেও। তাহলে দেখেন ইয়াজিদ তার কর্মের মাধ্যমে আল্লাহ রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিয়েছে কিনা, কষ্ট দিয়েছে কিনা, জোরে বলতে হবে, দিয়েছে কিনা? দেয় নাই মনে হয়, দেয় নাই মনে হয়। তাহলে চুপ করে আছেন কেন? দেয় নাই মনে হয়। অতএব আমরা এই আয়াতের মাধ্যমে প্রমাণ পেলাম, যারা যুগে যুগে ইয়াজিদের পর থেকে যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিবে, তারাও ইয়াজিদের বংশধর। আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দিবে, তারা কার বংশধর? তারা কার বংশধর? ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ বলছেন তাদের জন্য আমি কাল হাসরের ময়দানে কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। কাদের জন্য? যারা আল্লাহ এবং তার রাসূলকে কি দিবে, কষ্ট দিবে। শুরুতেই বলেছিলাম ইয়াজিদ পৃথিবীর ইতিহাসে একটি অভিশপ্ত চরিত্রের নাম, কিন্তু দুঃখের বিষয় আমার মতো, আপনাদের মতো না, আপনাদের মতো না, আমার মতো দাড়ি টুপি জুব্বা পরা কিছু মানুষ বের হয়েছে যারা ইয়াজিদকে নিষ্পাপের সার্টিফিকেট দেয়। বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইউটিউব সার্চ করেন, গুগল সার্চ করেন, অসংখ্য আর্টিকেল দেখতে পাবেন, অসংখ্য ভিডিও দেখতে পাবেন, অসংখ্য বক্তব্য দেখতে পাবেন যারা বলছে যে ইয়াজিদ কোনো দোষী নয়, ইয়াজিদ নিষ্পাপ, ইমামে হুসাইনের হত্যার পিছনে ইয়াজিদের কোনো হাত ছিল না। বলেন না নাউজুবিল্লাহ। আমরা কারো নাম না ধরি, কারো নাম ধরে সমালোচনা করা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিদের কোন কাজ। আমরা আদবের সাথে, আমরা শান্তিপ্রিয়, আমাদের সারা বিশ্বে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমরা শান্তিপ্রিয়, আমরা কারো উগ্র সমালোচনা করি না। সেই জিনিসটা রাসূলের আখলাক আমাদেরকে ধরে রাখতে হবে, এটাকে বলে আখলাকে নববী। আমার রাসূল তার 63 বছরের জিন্দেগিতে কাউকে প্রথমে আঘাত করে নাই, আঘাত আসলে প্রতিহত করেছে। আঘাত আসলে কি করেছে? প্রতিহত করেছে। এই আখলাক, এই আদর্শ আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীদের ধরে রাখতে হবে। যত মানুষ যত কষ্ট দিবে দিক, মানুষ যত হিংসা করবে করুক, আমাদের স্ট্যান্ড থেকে, আমাদের অবস্থান থেকে আমাদেরকে সরা যাবে না। প্রিয় হাজিরিন, যেটা বলছিলাম, ইয়াজিদ হলো পৃথিবীর ইতিহাসে একটি অভিশপ্ত চরিত্রের নাম। আজকে যারা ইয়াজিদকে যারা নিষ্পাপ বানাতে চায়, ইয়াজিদকে যারা সেভ করতে চায়, আমি বলবো ভাই ভালো করে একটু লেখাপড়া করে আসুন, তারপর এই স্টেজে বসে, তারপর সোশ্যাল মিডিয়ায় বসে কথা বলুন। প্রিয় হাজিরিন, হাদিসে পাকের মধ্যে সাত হচ্ছে ইবনে মাজার হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি ইবনে মাজাহ শরীফে এসেছে। যারা মদ বিক্রি করে, রাসূল বলছেন, কে বলছেন? আমার রাসূল পাক বলছেন সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু। হাদিস শরীফে এসেছে যে রাসূলের নাম শুনলো কিন্তু দরুদ শরীফ পড়লো না, তা আসমানের নিচে জমিনের উপরে তার চেয়ে কৃপণ কেউ
আপনারা কি কৃপণ হতে চান? আপনারা কি কৃপণ হতে চান? তাহলে দয়াল নবীর যখন নাম শুনবেন, রাসূল যখন নাম শুনবেন, সাথে সাথে যেখানেই থাকেন না কেন মুখ দিয়ে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দিয়ে ইরশাদ হচ্ছে, মদ যারা পান করবে এবং মদ যারা বিক্রি করবে তাদের, এবং মদের সাথে সংশ্লিষ্ট থাকবে, মদের ব্যবসা করবে, সবার উপর অভিশাপ, সবার উপর অভিশাপ। আজকে তরুণ সমাজ অনেকেই ফ্যাশন করে কি খায়, ফ্যাশন করে কি খায়, ফ্যাশন করে কি খায়, মদ খায়। এলিট শ্রেণী গুলশান বনানীতে যারা থাকে, বন্ধু বান্ধব একসাথে হলে মদ না খেলে তাকে কি বলে? ব্যাকডেটেড বলে। কি বলে? ব্যাকডেটেড বলে। অথচ হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ যারা পান করবে এবং মদ যারা বিক্রি করবে সবাইকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। সবাইকে কি দিয়েছেন? অভিশাপ দিয়েছেন। তরুণ যুবক ভাইয়েরা, মদে হাত দেওয়া যাবে? মদে হাত দেওয়া যাবে? নেশা করা যাবে? আর যদি কেউ করেও থাকেন, আজকে শুহাদায়ে কারবালা মাহফিল থেকে শপথ করে যাবেন যে আমরা জীবনে কোনোদিন মদ নেশায় হাত তুলে বলুন, হাত তুলে বলুন, আমরা জীবনে কোনোদিন মদ এবং নেশায় হাত দিব না। প্রিয় হাজিরিন, বৃষ্টি পড়তেছে, টেনশনের কিছু নাই, বৃষ্টিও আল্লাহর রহমত। তো যেটা বলছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন তাদের উপর যারা মদ খায়, তাদের উপর। আর ইয়াজিদ যে অভিশপ্ত চরিত্রের কথা আপনাদেরকে বললাম, সেই ইয়াজিদ রাত দিন মদ পান করতে, বলেন না নাউজুবিল্লাহ। ইয়াজিদ সে রাত দিন মদ পান করত। ইতিহাসের কিতাবগুলোতে অথেন্টিক সোর্সে বর্ণিত হয়েছে, ইয়াজিদ এমন কোন খারাপ কাজ নাই যেটা ইয়াজিদের দ্বারা সংগঠিত হয়। তাবেঈনগণ বলছেন, সাহাবীগণ বলছেন, ইয়াজিদের মধ্যে, ইয়াজিদের চরিত্রে ইসলাম বলতে কিছুই ছিল না। তাহলে এমন একটা ব্যক্তিকে নিষ্পাপ বানানোর জন্য, যখন এমন একটা খারাপ মানুষকে নিষ্পাপ নিষ্কলঙ্ক ফুলের মতো পবিত্র বানানোর জন্য যখন আপনি স্টেজে বসে ওয়াজ করবেন, স্টেজে বসে বক্তব্য দিবেন, তাহলে আমাকে ধরে নিতে হবে এখানে মুসলমানদের বিরুদ্ধে কোনো না কোনো ষড়যন্ত্র আছে, কোনো না কোনো কি আছে, ষড়যন্ত্র আছে। কারণ আপনার সামনে যে একটা খারাপ মানুষ চলাফেরা করে, মদ খায়, সিগারেট খায়, মানুষকে ক্ষতি করে, মানুষকে প্রহার করে, অন্যায়ভাবে জুলুম করে, আপনি তাকে ভালো মানুষ বলবেন? ভালো মানুষ বলবেন? যার ব্যাপারে অথেন্টিক সোর্সে ঐতিহাসিকগণ বর্ণনা করছেন যে ইয়াজিদ রাত দিন মদ খেত এবং সে মা বোন নিজের কন্যা সন্তানকে পর্যন্ত বিয়ে করার রেকর্ড যার আছে, নাউজুবিল্লাহ, তাকে আমার মতো আলেম যারা টুপি দাড়ি পরে মুসলমানের বেশ ধরে ইয়াজিদকে নিষ্কলঙ্ক সার্টিফিকেট দিচ্ছে, বলেন না নাউজুবিল্লাহ। বলছে, অনেকেই বলে যে ইয়াজিদকে লানত দেওয়া যাবে, বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরকম একজন খারাপ মানুষের পক্ষে যদি আপনার অবস্থান হয়, একজন খারাপ মানুষের পক্ষে যদি আপনার স্ট্যান্ড হয়, তাহলে ধরে নিতে হবে এখানে কোনো দুর্বিসন্ধি আছে। খারাপ মানুষের পক্ষে থাকে কারা? তারাও কি মানুষ? তারাও কি মানুষ? তারাও কি মানুষ? একজন ভালো, একজন সৎ চরিত্রের মানুষ কখনো খারাপ মানুষকে সমর্থন করতে পারে না। আজকে 1400 বছর পর কারবালার ঘটনা ঘটেছে, প্রায় 1400 বছর। এখন হিজরি সাল 1447 চলতেছে। এখন 61 হিজরিতে কারবালা সংগঠিত হয়েছিল। কারবালার ঘটনা ঘটে গেছে আজকে 1400 বছর প্রায়।
এত বছর পরে এসেও যদি ইতিহাসের অমোঘ সত্যকে যদি আপনারা অস্বীকার করে মানুষের সামনে নতুন গল্প সাজাতে চান, আমরা হুসাইনের গোলামেরা, ইমামে আলী মোকামের গোলাম যারা আছি, আমরা এগুলো গ্রহণ করব না। প্রিয় হাজিরিন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে হানজালা নাম শুনেছেন? নাম শুনেছেন? তিনি এমন একজন সাহাবী ছিলেন, নতুন ঘরে নতুন স্ত্রী রেখে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ডাক দিয়েছেন, তখন আর স্ত্রীর সাথে থাকেন নাই, সাথে সাথে জিহাদের ময়দানে চলে এসেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা এখান থেকে শিক্ষা পাই, ইসলামের জন্য, দ্বীনের কাজের জন্য, সুন্নিয়তের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য যদি রক্ত নয়, শুধু যদি প্রাণ বিসর্জন দিতে হয়, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ভাইয়েরা, থাকবেন কি না? থাকবেন কি না? সেই হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক ঘরের সন্তান আব্দুল্লাহ নাম, সেই ইয়াজিদের সাথে, ইয়াজিদের দরবারে উনার আসা যাওয়া ছিল। তো তিনি বলছেন, আমি আমার জীবনে ইয়াজিদের চেয়ে কোনো খারাপ লোক দেখি। তো যারা ইয়াজিদকে দেখেছে তারাই ইয়াজিদ যে খারাপ সেটা সত্যায়ন করছে, তারা ইয়াজিদ যে খারাপ সেটা সার্টিফাই করছে। কিন্তু আপনি যদি 2025 সাল 1447 হিজরিতে এসে আমাদেরকে নতুন গল্প খাওয়াতে চান, তাহলে আমরা ধরে নিব এখানে আপনার নিয়ত ঠিক, আপনার নিয়ত ঠিক। জোরে বলুন না, নিয়ত ঠিক নাই। প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, মুসলমানদের বিরুদ্ধে কিন্তু চতুর্মুখী ষড়যন্ত্র চলছে। এগুলো আপনাদেরকে বুঝতে হবে। আন্তর্জাতিক রাজনীতি অনেক খারাপ। ওরা জানে, ওরা বলতে আমি বুঝাচ্ছি ইহুদিদের কথা, যারা সারা বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদ কায়েম করতে চায়, সারা বিশ্বব্যাপী আধিপত্যবাদ কায়েম করতে চায়। ওরা জানে মুসলমানদের অন্তরে যদি নবীর মহব্বত থাকে, মুসলমানদের অন্তরে যদি আহলে বাইতের মহব্বত থাকে, মুসলমানদের অন্তরে যদি ইমামে হোসেনের মহব্বত থাকে, এই মুসলমানকে হারানো সম্ভব। ইরানকে পেরেছে, ইরানকে পেরেছে। আজকে যুগে, আজকে বছরের পর বছর ফিলিস্তিনের মুসলমানের উপরে তারা নির্বিচারে বোমা মারছে। এখনো কিন্তু পর্যন্ত কিন্তু ফিলিস্তিনবাসীকে হারাইতে পারে, এখনো পর্যন্ত গাজাকে নিশ্চিহ্ন করতে পারে নাই। আমার মুরব্বী বলছেন, ফিলিস্তিনের জমিনে 36,000 বার কি হয়েছে হামলা। ইসরায়েলের যে প্রযুক্তি আছে, তারা ঘরের ভিতরে বসে কি করে, কম্পিউটারে ক্লিক করে আর তাদের টার্গেটেড জায়গায় গিয়ে ঠিক বোমাগুলো পরে। এখন আর মানুষ পাঠিয়ে কি মারতে হয় না, এখন আর বিমানের ভিতরে কি থাকতে হয় না। আপনারা জানেন কিনা জানি না, বিমানের ভিতরে কি থাকতে হয় না, পাইলট থাকতে হয় না। আগের যুগে 40-50 বছর আগে যখন আমেরিকা মিশর যুদ্ধ হয়েছিল, এই 2002-3 সালের সময়, 4-5 সালে যখন ইরাক আমেরিকা যুদ্ধ লেগেছিল, তখন কিন্তু আমরা শুনেছি মানুষ বিমান নিয়ে যায়, যুদ্ধ বিমান নিয়ে যায়, ইরাকে হামলা করে। আজকে 2025 সালে প্রযুক্তি এত বেশি ডেভেলপ করেছে, এখন আর মানুষ মারার জন্য, বোমা মারার জন্য মানুষকে পাইলট লাগে না। কম্পিউটারের ক্লিকে আপনি যেখানে হাজার হাজার মাইল দূরে চাইলে বোমা মারতে পারবে। কিন্তু আমরা মুসলমানেরা এটা সত্যি, আমরা মুসলমানেরা প্রযুক্তিগতভাবে আমরা এগিয়ে যেতে পারি নাই, প্রযুক্তিগতভাবে আমরা এগিয়ে যেতে পারি নাই।
অনেক আমাদের অনেক ল্যাকিংস আছে, অভাব আছে, আমাদের অনৈক্য আছে, আমাদের মধ্যে দ্বন্দ্ব আছে, সব অনেক কারণ আছে আমাদের পিছিয়ে যাওয়ার। কিন্তু এটা সত্যি, আমার হযরত আল্লামা মুকাররম বারি সাহেব কেবলা মুদ্দাজিলুল আলী উনি বলে গিয়েছেন অনেক কারণ থাকতে পারে মুসলমানরা মার খাওয়ার, কিন্তু মুসলমানরা যে এখনো টিকে আছে সেটা তাদের ঈমানি শক্তির বলে সুবহানাল্লাহ। মুসলমানদের মধ্যে যে ঈমানি শক্তি আছে, আমি বিশ্বাস করি, আমি চোরের ময়দান থেকে আমি বলে যেতে চাই, মুসলমানদের মধ্যে যে ঈমানি শক্তি আছে, এই ঈমানি শক্তিকে যদি আমরা এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারি, তাহলে ইসরায়েল এবং আমেরিকার হাজার যতই শক্তিশালী প্রযুক্তি থাক না কেন, সমস্ত প্রযুক্তিকে আমরা নিঃশেষ করে দিতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। শুধু আমাদের ঐক্য দরকার, শুধু আমাদের কি দরকার? সবাই বলেন কি দরকার? কি দরকার? আওয়াজ দিয়ে বলেন কি দরকার? হাদিস শরীফ আল্লাহ রাসূলের সাথ করছে, সারা বিশ্বে মুসলমানরা হচ্ছে একটি দেহের মতো। কিসের মতো? কিসের মতো? কিসের মতো? একটি দেহের মতো। ফিলিস্তিনের জমিনে যদি আমার মুসলমান ভাই আঘাতপ্রাপ্ত হয়, সেই আঘাত আমার গায়েও, সে আঘাত আমার গায়ে লাগে কিনা? যদি বলেন মারছে তো ফিলিস্তিনকে, আমাকে তো আর মারছে না, তাহলে আপনি মুনাফিক, তাহলে আপনার ঈমানে, আমার ঈমানে কি আছে? সমস্যা আছে। আমার ঈমানের চিকিৎসা করা দরকার। আমার ঈমানের কি দরকার? কি দরকার? চিকিৎসা দরকার। রাসূল বলছেন, হাদিস শরীফে বলছেন, মুসলমানরা এক দেহের মতো। যদি হাজার হাজার কিলোমিটার দূরে যদি তোমার এক মুসলমান ভাই আঘাতপ্রাপ্ত হয়, বাংলার জমিনে বসেও তোমাকে সেই আঘাতের ভাগ নিতে হবে। প্রিয় হাজিরিন, এখন বর্তমানে যে সময় চলে এসেছে, মুসলমানরা এক হওয়া ছাড়া বিকল্প নাই। সেটা আমরা যত দ্রুত বুঝতে পারবো ততই আমাদের জন্য মঙ্গল। যাই হোক, যেটা বলছিলাম, আমি একটি বই পড়েছিলাম, ইহুদিদের সমস্ত সিক্রেটস নিয়ে বইটি লিখেছেন আমেরিকার যারা দেশের বাইরে থাকেন। একটা বিখ্যাত গাড়ির কোম্পানি আছে, ফোর্ড গাড়ি, ফোর্ড নাম শুনেছেন কিনা জানি না। আমেরিকার একটা গাড়ির কোম্পানি ছিল, নাম হলো ফোর্ড। ওই গাড়ির কোম্পানির মালিক, ওই গাড়ির কোম্পানির মালিককে ইহুদিরা অনেক বেশি ব্যবসায়িকভাবে কি করে, ক্ষতিগ্রস্ত করে। তো তখন তিনি ব্যবসায়ী জায়গা থেকে সরে এসে ইহুদিদের যাবতীয় বিষয় সম্পর্কে গবেষণা করে একটি বই লিখেছে। বইটির নাম দিয়েছে সিক্রেটস অফ জায়নিজম। সিক্রেটস অফ জায়নিজম। বিশ্ববিদ্যালয়গুলোতে এই বইগুলো পড়ানো হয়, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে এই বই পাওয়া যায়। সেখানে আমি নিজে পড়েছি। ইহুদিদের পরিকল্পনা হলো আমাদের ঈমানকে কি করা, দুর্বল করা। কি বলেন? কি করা? কি করা? দুর্বল করা। তারা জানে আমাদের ঈমানি শক্তির যে পাওয়ার, আমাদের ঈমানি শক্তির যে তেজ, সেটা তাদের প্রযুক্তির চেয়ে হাজার গুণ বেশি। সুতরাং ঈমানকে যদি দুর্বল করা যায়, তাহলে মুসলমানদেরকে পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব। এখন ঈমান দুর্বলের জন্য কি করতে হবে? ঈমানকে দুর্বল বানানোর জন্য প্রথমে নবীর মুহাব্বতকে অন্তর থেকে কি করতে হবে? বলেন, নবীর মুহাব্বতকে অন্তর থেকে বের করে দিতে হবে। এটা তাদের মিশন। এই মিশনের পিছনে তারা লক্ষ লক্ষ মিলিয়ন ডলার কি করে, খরচ করে। ইহুদিদের অনেক এজেন্ট আছে, আপনারা চিনবেনও না, জানবেনও না। তারা যে ইহুদি, আপনার চেয়ে বড় ধার্মিক, আপনার চেয়ে কি
বড় ধার্মিক, চেহারায়, সুরতে, পোশাকে, আশাকে মনে হবে এর আসমান থেকে কি নাজিল হয়েছে, ফেরেশতা নাজিল হয়েছে। এরা কি ইহুদিদের এজেন্ট। এরা পৃথিবীর অনেকগুলো রাষ্ট্র, শুধু কয়েকটি রাষ্ট্রে নয়, পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে এরকম ইহুদিদের কি আছে, ইহুদিদের কি আছে, এজেন্ট আছে। প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে বিশেষ করে, যাতে করে মুসলমানদের মধ্যে কি করে রাখা যায়, মুসলমানদের মধ্যে কি করে রাখা যায়, বিভেদ করে রাখা যায়, ভাগ করে রাখা যায়, এবং মুসলমানদের অন্তর থেকে নবীর মুহাব্বতকে ছিনিয়ে নেওয়া যায়, নবীর মুহাব্বতকে ছিনিয়ে নেওয়া যায়। আর নবীর মুসলমানদের অন্তর থেকে হুসাইনি চেতনাকে তারা যেন ছিনিয়ে নিতে পারে, সেই মিশনের পিছনে তারা লক্ষ লক্ষ বিলিয়ন ডলার কি করছে, খরচ করছে। তো যারা আমাদের এই হুজুরি সুরতে যারা ইমামে হুসাইনকে দোষারোপ করবে, যারা বলবে, যারা দাবি করবে ইমামে হুসাইনের কারবালায় যাওয়ার দরকার ছিল না, ইমামে হুসাইন ক্ষমতার জন্য কারবালায় গিয়েছেন, তারা হচ্ছে ইহুদিদের, সবাই বলেন তারা হলো ইহুদিদের। তারা মুসলমানদের অন্তর থেকে হুসাইনি চেতনা, হুসাইনি আদর্শ বের করে দিতে চায়। আমাদেরকে তাদের ষড়যন্ত্র রুখে দিতে হবে কিনা, হবে কিনা। অতএব এই মুহূর্তে এসে এরকম সোহাদায়ে কারবালা মাহফিলের দরকার, সোহাদায়ে কারবালা মাহফিলের দরকার। আচ্ছা আচ্ছা, আমাদের ভাইরাও চাইলে পারতেন একদিনের দায় সারা মাহফিল করে কি করে দিতে, ঠিক কিনা, ঠিক কিনা। একদিনের এই মুরব্বীরা চাইলে পারতেন, কি দরকার, আমরা তোমাদেরকে টাকা দিলাম, পয়সা দিলাম, প্রত্যেক দিন আসতে পারবো না, একদিন এসে মাহফিলে বসে আমরা ঘরে ঢুকে যাব। না না, হামিদচরের সর্বস্তরের জনতা ফিলফুল ফুজুল এই সংগঠনের উদ্যোগে 10 দিন ব্যাপী ইমামে হুসাইনকে স্মরণ করে, ইমামে আলী মাকামকে স্মরণ করে, আহলে বাইতকে স্মরণ করে এই যে মাহফিল তারা করছে, এটা হচ্ছে ইমামে হুসাইনের চেতনাকে এই পৃথিবীর জমিনে যাতে আবারও ইমামে হুসাইনের চেতনা যাতে মুসলমানরা ধারণ করতে পারে, আমাদের অন্তরে যাতে ইমামে হুসাইনের প্রেমকে, ইমামে হুসাইনের আদর্শকে যেন আমরা জায়গা করে দিতে পারি, সেজন্যই এই মাহফিল। বলেন না সুবহানাল্লাহ। অতএব এই ভাইদেরকে সহযোগিতা করা আমাদের এটা সামাজিক দায়িত্ব নয়, শুধু আমাদের ঈমানি দায়িত্ব বটে। আমাদের কি দায়িত্ব, সবাই বলেন কি দায়িত্ব, সবাই বলেন কি দায়িত্ব, ঈমানি দায়িত্ব। প্রিয় ভাইরা আমার, ইয়াজিদের কথা বলছিলাম, এখনো আছে অনেক মানুষ ইয়াজিদকে আমাদের সামনে নিষ্পাপ প্রমাণ করতে চায়, কারণ ইয়াজিদকে নিষ্পাপ প্রমাণ করতে পারলে ইমামে হোসেনকে দোষারোপ করা যাবে। বলেন না, বলেন না নাউজুবিল্লাহ। ইয়াজিদকে যদি নিষ্পাপ প্রমাণ করা যায়, তাহলে কাকে দোষারোপ করা যাবে, কাকে দোষারোপ করা যাবে, ইমামে হোসেনকে দোষারোপ করা যাবে। কিন্তু ইয়াজিদকে নিষ্পাপ প্রমাণ করার কোনো সুযোগ নাই। আপনারা জানেন আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলেন সাল্লাল্লাহু, মদিনা শরীফ কে কে গিয়েছেন, মদিনা শরীফ কে কে গিয়েছেন, একটু হাত তোলেন না, কে কে গিয়েছেন। আল্লাহ সবাইকে মদিনার হাজিরি কবুল করুক, সবাই বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফকে কি পরিমাণ ভালোবাসতেন এটা বর্ণনা করা যাবে না। দেখেন, আমরা পৃথিবীর যেই প্রান্তেই থাকি না কেন, আমরা কিন্তু নিজের দেশে কি করতে চাই, ফিরতে চাই। নিজের দেশ যতই খারাপ হোক, সবাই কিন্তু চাই দেশে, ঠিক না, ঠিক না। আমেরিকায় থাকলে সেও চাই, আহা দেশে যদি যাইতে পারতাম, কিন্তু দেশে অনিয়ম, দুর্নীতি সব এই দেশে নাই, এমন কোন অপরাধ নাই। তারপরও পৃথিবীর সবচেয়ে সভ্য দেশে বসবাস করো, সে কিন্তু দেশে ফিরতে চায়, ঠিক কিনা। আমি কি ভুল বললাম?
দেখেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে মক্কাবাসীদের কুরাইশবাসীদের অবর্ণনীয় অত্যাচার সহ্য করে আল্লাহর নির্দেশে কোথায় যান? আল্লাহর নির্দেশে কোথায় যান? মদিনায় হিজরত করেন। মদিনায় হিজরত করে তিনি দীর্ঘ দাওয়াতি মিশনের পরে তিনি আবার মক্কায় ফিরে এলেন। মক্কায় ফিরে এলে মক্কাকে বিজয় করলেন। মক্কার ঘরে ঘরে ইসলামের আলো পৌঁছে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। তিনি চাইলে পারতেন না মক্কা থেকে যেতে? পারতেন কি না? তিনি যখন আবার মক্কায় ফিরে এসেছেন নিজের ঘর থেকে কি যেতে চায়? জীবনের শেষ বয়সে আমার মুরব্বীকে এখন 1 কোটি টাকা দিলেও আপনি আমেরিকা পাঠাইতে পারবেন? অনেক মুরব্বী দেখেছি যাদের ছেলে মেয়ে সবাই ইউরোপে সেটেল, কিন্তু বাপ এবং মাকে দেশের বাইরে নিয়ে যেতে পারে। আমার এক কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমার এক স্টুডেন্ট আছে, ওই স্টুডেন্টের পুরো পরিবার অস্ট্রেলিয়া। পুরো পরিবার কোথায়? অস্ট্রেলিয়া। খুব সুন্দর দেশ, কোনো ভেজাল নাই, ঝামেলা নাই। এরা কোনো যুদ্ধ কি হয় না, অংশগ্রহণ করে না। তো যাই হোক, খুব শান্তির দেশ। বাবা নাই, মাকে নিয়ে গেছে কোথায়? অস্ট্রেলিয়া। আর এই বাংলাদেশে কি পাঠাবে না? আল্লাহর কি মর্জি, ওনার মা 3 মাস অস্ট্রেলিয়া থাকতে পারে নাই। বললেন এই বাবা রে, এই দেশে আমার আর ভালো লাগে না, আমি তো পান খাইতে পারি না। অস্ট্রেলিয়াতে কি নাই? পান নাই। আমি পান খাইতে পারতেছি না, আমার আর এখানে শান্তি লাগতেছে না, আমাকে কিসে পাঠাই দাও? কক্সবাজার পাঠাই দাও। দেখেন পৃথিবীর সবচেয়ে সভ্য দেশগুলোর মধ্যে একটা দেশ হচ্ছে কি? অস্ট্রেলিয়া। সেখানে গিয়ে মন টিকতেছে না। কিসের জন্য? দেশে আসার জন্য। দেশে কি পাওয়া যায়? পান পাওয়া যায়। এই পান তো অস্ট্রেলিয়ায় আগে যারা পান হাই বাজি এই উগ্র দুও খিলি দিই, তারা কিছু হবো না। যারা হাই তারা যারা খায় তাদেরকে জিজ্ঞেস করবেন 1 খিলি 2 খিলি দিয়ে পোষায় না। তাহলে চিন্তা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুযোগ এসেছে, তিনি তার জীবনের শেষ সময় মক্কায় কাটাবেন, কিন্তু না, তিনি মক্কা বিজয় করে আবার মদিনায় ফিরে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। কি পরিমাণ ভালোবাসা! হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ মদিনাকে ভালোবাসলেন যে তিনি জীবনের শেষ সময় মদিনায় থাকার জন্য কি করেছেন? ইরাদা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করছেন যে যেই ব্যক্তি এই আমার মদিনাবাসীকে ভয় দেখাবে, কি দেখাবে? আমার মদিনাবাসীকে ভয় দেখাবে, তার উপর খোদার লানত। না, শুধু খোদার না, তার উপর সমস্ত ফেরেশতাদের লানত। না, ফেরেশতা না, তার উপর সমস্ত বিশ্ববাসীর লানত। কারো নাম ধরে নেই, কারো কি ধরে নেই, নাম ধরে নাই। বলল আমার মদিনাবাসীকে যে ভয় দেখাবে, কি দেখাবে? ভয় দেখাবে। দেখেন রাসূলের হাদিস আছে, কিন্তু ইয়াজিদ কি করেছে? ইয়াজিদের মতো অভিশপ্ত মানুষ মদিনা দখল করার জন্য 12,000 সৈন্য পাঠিয়ে 3 দিনের জন্য মদিনাবাসীর সম্পদ ইজ্জত সবকিছুকে সে হালাল করে দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। অপরাধ কি ছিল? অপরাধ ছিল মদিনাবাসী ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেনি। মদিনাবাসী ইয়াজিদের সাথে আপোষ করে নাই, কারণ তাদের কানেকশন কার সাথে? তাদের কানেকশন কার সাথে? তাদের কানেকশন কার সাথে? তাহলে বোঝা গেল নবীর সাথে যাদের কানেকশন থাকবে তারা জীবন যাবে, বাতিলের সাথে আপোষ করবে না। বাতিলের সাথে আপোষ করবে না। আজকে দেখেন অনেকগুলো মুসলমান রাষ্ট্র আছে যারা নিজেদেরকে কি দাবি করে? কি দাবি করে?
মুসলমান দাবি করে, কিন্তু কানেকশন কার সাথে? ইহুদির সাথে। কানেকশন কার সাথে? আপনারা দেখবেন কিছুদিন আগে ইরান কাতারে হামলা চালিয়েছে। কাতারে হামলা চালিয়েছে? না না, কাতারে হামলা চালায় নাই। কাতারের মধ্যে যে আমেরিকা ঘাঁটি বানিয়েছে, সেই ঘাঁটিতে এভাবে প্রত্যেকটা মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে আমেরিকার কি আছে? আমেরিকার কি আছে? দুবাইতে, সৌদি আরবে, কাতারে, কুয়েতে, মধ্যপ্রাচ্যের যতগুলো মুসলমান দেশ আছে সবগুলোতে কি আছে? আমেরিকার ঘাঁটি। তাহলে চিন্তা করেন কেন এই পরিণতি কেন? কারণ ওই সমস্ত দেশগুলো নিয়ে যদি আপনি অ্যানালাইসিস করেন, সেখানে সোহাদায়ে কারবালা মাহফিল, সেখানে সোহাদায়ে কারবালা মাহফিল নাই, ঈদে মিলাদুন নবী নাই। এমনি নামকে আসতে একদিনের ছুটি দেয়, একদিনের ছুটি দেয়, তাও সেই ছুটি দিয়ে তারা কি করে? আনন্দ ফুর্তি। আপনারা দেখবেন সৌদি আরবে এখন নাইট ক্লাব চালু। সৌদি আরবের বর্তমান প্রশাসন সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে নাইট ক্লাব চালু করেছে, বলেন না নাউজুবিল্লাহ। রাষ্ট্রীয়ভাবে তারা নবীর দেশে তারা ফুটবল খেলা চালু করেছে। তারা ফুটবল খেলা চালু করেছে। কারণ এই সমস্ত দুনিয়াবি বিষয় যখন নবীর দেশে চালু করবে, তখন বিশ্ববাসীর অন্তর, বিশ্ব মুসলিমের অন্তরকে তারা নবীর মুহাব্বত থেকে ফিরিয়ে তারা ইহুদিদের যে কালচার রয়েছে, খ্রিস্টানদের যে কালচার রয়েছে, সেই কালচার মুখী করে ফেলতে পারবে, বলেন না নাউজুবিল্লাহ। আমরা যদি আমাদের মধ্যে যদি ইহুদিদের কালচার গালেব হয়ে যায়, আমাদের মধ্যে যদি আমেরিকান কালচার চলে আসে, বিধর্মীদের কালচার চলে আসে, আমাদের মধ্য থেকে যদি সোহাদায়ে কারবালা মাহফিল হারিয়ে যায়, আমাদের মধ্য থেকে যদি মিলাদুন নবী হারিয়ে যায়, তাহলে আমাদের ঈমানকে দুর্বল করে ফেলা, আমাদের ঈমানকে দুর্বল করে ফেলা সহজ। তাহলে ঈমান যদি দুর্বল হয়ে যায়, আমাদেরকে বোম মারতে হবে না, আমরা বলবো ধরো ধরো আমেরিকা এসে আমাকে নিয়ে যাও। কি করতে হবে না? আমার উপর বোমা ফেলাই আমাকে দখল করতে হবে না। ধরো ধরো আমি নিজের সত্তাকে, নিজের আত্মসম্মানকে তোমার কাছে বিক্রি করে দিলাম, বলেন না নাউজুবিল্লাহ। তাহলে বুঝা গেল বর্তমান যুগে এসে সোহাদায়ে কারবালা মাহফিল করা এটা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। আমাদের ভাইরা যারা আজকে মাহফিল আয়োজন করেছেন, তারা শুধু গতানুগতিক কোনো মাহফিল করেন নাই, বরং তারা উম্মার যে হক রয়েছে সে হক তারা আদায় করে। এই মাহফিল যদি তারা না করতো, পুরো চট্টগ্রামবাসী কি হয়ে যেত? গুনাহগার। পুরো চট্টগ্রামবাসী কি হতো? গুনাহগার হতো। আল্লাহ পাক এই ভাইদেরকে কবুল করে নিক, সবাই বলেন আমিন। এই যে দেখেন, ইয়াজিদ 12,000 সৈন্য পাঠিয়ে 3 দিন পর্যন্ত মদিনা শরীফের মধ্যে অত্যাচার চালিয়েছে। মদিনা শরীফের সমস্ত প্রায় হাজার হাজার সাহাবায়ে কেরাম ছিল, হাজার হাজার সাহাবায়ে কেরামকে ইয়াজিদের নির্দেশে হত্যা, ইয়াজিদের নির্দেশে নবীর সাহাবীদেরকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। যে সাহাবায়ে কেরাম সম্পর্কে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার এক এক সাহাবী হচ্ছে কার মতো? নক্ষত্রের মতো। তোমরা যাকে ইচ্ছা তাকে অনুসরণ করতে পারো, যাকে ইচ্ছা যদি তাকে অনুসরণ করো, তাহলে কি পেয়ে যাবে? হেদায়েত পেয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। সেই সাহাবায়ে কেরামকে ইয়াজিদের নির্দেশে হত্যা করা হয়েছে। এরপরেও আমাদের কিছু ভাই বলবেন যে ইয়াজিদকে লানত দেওয়া যাবে না, বলেন না ইয়াজিদকে লানত দেওয়া যাবে কি যাবে না? ইয়াজিদকে লানত দিব কি দিব না? জোরে বলেন, দিব কি দিব না? হাত তুলে বলেন, লানত দিব কি দিব না? ইয়াজিদকে লানত দিব কি দিব না? ইয়াজিদকে লানত দিব কি দিব না? যারা দিব না বলবে তাদের কথা আমরা শুনবো, তাদেরকে আমরা দেখব, তাদেরকে বয়কট করলাম আজকের এই মাহফিল। কারণ তারা মুসলমান হতে পারে না, বরং তারা ইসলামের রূপ ধারণ করে, মুসলমানের রূপ ধারণ করে তারা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করছে। প্রিয় হাজিরিন, শুধু তাই না, এই ইয়াজিদের যে 12,000 যে সৈন্য পাঠিয়েছে, ইতিহাসের বইয়ে লেখা আছে সেখানের মধ্যে ইহুদিও ছিল। ইয়াজিদের যে প্রশাসন ছিল,
ইয়াজিদের যে প্রশাসন ছিল, ইয়াজিদের উপদেষ্টা, ইয়াজিদের কি ছিল? কিছু উপদেষ্টা ছিল না? উপদেষ্টাদের মধ্য থেকে কিছু কিছু উপদেষ্টা ছিল যাদের ধর্ম ছিল ইহুদি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন না, উচ্চ আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। সুতরাং তারা কখনো মুসলমানের ভালো চাইবে না। অতএব আমি এই মেসেজটা দিয়ে যেতে চাই, আমেরিকা ইসরায়েল যদি আমাদের প্রশংসা করবে, যদি আমাদের কি করে প্রশংসা করে, বাংলাদেশের প্রশংসা করে, তাহলে বুঝবেন ভিতরে কি আছে, ভিতরে কি আছে, ষড়যন্ত্র। আচ্ছা, বাংলাদেশে আজকে শুনলাম নিউজ পেপারে, বাংলাদেশের জাতিসংঘ কি করবে, স্থায়ী কি করবে, অফিস করবে। এটা আমাদের জন্য কোনো সুখবর নয়, কারণ জাতিসংঘ বানিয়েছে কে? ইসরায়েল। জাতিসংঘ তৈরি করেছে কে? ইসরায়েল। তারা ওই আরবের মধ্যপ্রাচ্যের মুনাফিক দেশগুলোর মতো আমাদের এই দেশেও তারা সাম্রাজ্যবাদের ঘাঁটি বানাতে চায়, কিন্তু হুসাইনি মুসলমান থাকতে আমাদেরকে সেটা হতে দেওয়া যাবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি, ভবিষ্যৎ প্রজন্মের ঈমানকে যদি বাঁচাতে হয়, তাদের এই ষড়যন্ত্র আমাদেরকে রুখে দিতে, সেজন্য আমাদেরকে এক থাকতে হবে কিনা? এক থাকতে হবে কিনা? কোন চেতনায়? বলেন হুসাইনি চেতনায়। হুসাইনি চেতনায়। কি বলেন? হুসাইনি চেতনায়। সবাই বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে গাউসিয়া। ব্যাস, এদেরকে যদি আপনারা আদর্শ হিসেবে রাখতে পারেন, এদেরকে যদি আপনারা আপনাদের জীবনে ধারণ করতে পারেন, তাহলে আর কোনো টেনশন নাই। আপনার ঈমান তো বাঁচবে, আপনার পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের ঈমানও, বলেন তাদের ঈমানও বাঁচবে। যদি আমরা আমাদের জীবন থেকে ইমামে হোসেনকে ডিলিট করে দেই, আমাদের জীবন থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিলিট করে দেই, তাহলে আমার ঈমান তো ধ্বংস হবে, আমার ছেলে মেয়ের ঈমানও, বলেন আমার ছেলে মেয়ের ঈমানও ধ্বংস হবে। সুতরাং ইয়াজিদকে লানত দেওয়ার জন্য, ইয়াজিদকে কি দেওয়ার জন্য? ইয়াজিদকে লানত দেওয়ার জন্য বেশি কিছু দরকার নাই, বেশি কিছু বলার দরকার নাই। ইয়াজিদ যে মদিনাবাসীর উপর যে অত্যাচার করেছে, আপনারা শুনলে অবাক হবেন, মসজিদে নববীর মধ্যে 3 দিন আযান হয় নাই। যেই মসজিদে নববী আপনারা কি করতে যান, আল্লাহ রাসূলের যে রওজা শরীফের যে মসজিদ, সেই মসজিদে কি হইতে দেয় নাই? 3 দিন আযান হইতে দেয় নাই। মক্কা শরীফে ইয়াজিদ হামলা চালিয়েছে। তাহলে বোঝা গেল ইয়াজিদ এবং তার দোসররা যদিও নামাজ পড়েছে, সেই নামাজের মধ্যে ঈমান, সেই নামাজের মধ্যে ঈমান, সেই নামাজ ছিল না, সেই নামাজ ছিল বরং মুসলমানকে ধোঁকা দেওয়ার নামাজ, মুসলমানকে। তাহলে বোঝা গেল নামাজের মধ্যে যদি হুসাইনের প্রেম না থাকে, ইমামে আলী মাকামের প্রেম না থাকে, তাহলে সেই নামাজ নয়। কারণ ইমামে হুসাইনকে যদি কেউ ধারণ না করে, তার অন্তরে কি আছে? নেফাকি আছে। তার অন্তরে কি আছে? নেফাকি আছে। নেফাক অন্তর নিয়ে এই নামাজ আল্লাহ কবুল করবে না। তা আমাদেরকে নামাজে দাঁড়াইতে হবে, আমাদের আকীদাকে শুদ্ধ করে, ইমামে হুসাইনকে ধারণ করে, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর মেনে, হাজির নাজির মেনে, আল্লাহর উপর সম্পূর্ণ রূপে তাওয়াক্কুল করে আমাদেরকে নামাজে দাঁড়াইতে হবে। যদি আপনি এইভাবে নামাজে দাঁড়ান, তাহলে আপনি নামাজে দাঁড়িয়ে সরাসরি আল্লাহকে দেখতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। ওই যে বললাম, আমার রাসূল বলেছেন আনতাবুদাল্লাহা কান্নাকা তারাহু, তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে, বলেন যেন তুমি আল্লাহকে দেখছো। আর যারা আল্লাহকে দেখে দেখে ইবাদত করে, হোসাইনের মহব্বত ছাড়া আল্লাহকে দেখা সম্ভব? রাসূলের মহব্বত ছাড়া, রাসূলের প্রেম ছাড়া আল্লাহকে দেখা সম্ভব?
আল্লাহ ওই ব্যক্তিকে দেখা দিবে যারা নারায়ে রিসালাতের স্লোগান দিবে না তাদের সাথে আল্লাহ আছে। যারা নারায়ে হায়দারির স্লোগান দিবে না তাদের সাথে আল্লাহ আছে। যারা নারায়ে গৌসিয়ার স্লোগান দিবে না তাদের সাথে আল্লাহ আছে। যারা ওলি আল্লাহদেরকে রেসপেক্ট করে না, সম্মান করে না, যারা মাজারে হামলা চালায় তাদের সাথে আল্লাহ আছে। নাই অতএব আমাদের ব্যাকগ্রাউন্ড, আমাদের ব্যানার আমাদেরকে হেফাজত করতে হবে। দেখেন একটা কথা বলি ভাইরা, কিছু মনে করবেন না, আমাদের ব্যানার কিন্তু অনেক শক্তিশালী, আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক শক্তিশালী। আপনি দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডে আছে ইমাম গাজালি, আমাদের ব্যাকগ্রাউন্ডে আছে হযরত আব্দুল কাদের জিলানী, আমাদের ব্যাকগ্রাউন্ডে আছে ইমাম মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের ব্যাকগ্রাউন্ডে আছে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের ব্যাকগ্রাউন্ডে আছে ইমাম শাহজালি রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের ব্যাকগ্রাউন্ডে আছে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের ব্যাকগ্রাউন্ডে আছে ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের ব্যাকগ্রাউন্ডে আছে ইমাম জালালউদ্দিন মহল্লী রাহমাতুল্লাহ আলাইহি। এভাবে পৃথিবীর ইতিহাসে যত আউলিয়া কেরাম, যত তাবেঈন, যত তাবেঈন, সাহাবায়ে কেরাম সবাই হচ্ছে আমাদের। কাদের? আমাদের প্রোডাক্ট শক্তিশালী, প্রোডাক্ট কি শক্তিশালী, কিন্তু আমাদের মার্কেটিং কি হয়ে গেছে। অনেক সময় দেখবেন প্রোডাক্ট শক্তিশালী, এসআর যদি কি হয়, এসআর যদি দুর্বল হয়, ওই শক্তিশালী প্রোডাক্ট বিক্রি করতে পারে না। আবার অনেক থার্ড ক্লাস কোম্পানি আছে শক্তিশালী খিদমত দেয়, এসআর নিয়োগ দেয়, সে ভালো মার্কেটিং করতে পারে, সে ভালো মার্কেটিং করে তার খারাপ প্রোডাক্টটাও সে সর্বোচ্চ সেল দিতে পারে, ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইরা আমার মনে রাখতে হবে, আমাদের প্রোডাক্ট যেহেতু শক্তিশালী, অর্থাৎ আমাদের ব্যানার যেহেতু শক্তিশালী, আমাদের ব্যাকগ্রাউন্ড যেহেতু শক্তিশালী, তাহলে আমাদের নিজেদেরকে কি করতে হবে? শক্তিশালী, আমাদের নিজেদেরকে শক্তিশালী করতে হবে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? ইমামে হুসাইনের মহব্বতে। বলেন ইমামে হুসাইনের মহব্বতে, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের। বলেন মহব্বতের। আর আমরা যে রাসূল পাককে মহব্বত করি, এটা প্রমাণ হবে কিভাবে? এটা প্রমাণ হবে কিভাবে? আমরা যে ইমামে হোসেনকে মহব্বত করি, এটা প্রমাণ হবে কিভাবে? আমরা যদি শরীয়তের উপর আমল ছেড়ে দেই, শরীয়তের উপর আমল না করি, ইমামে হুসাইন যেই পথ, যে রাস্তা, যেভাবে আমল করেছেন, তাদের জীবনে যে সততার প্রতি, ন্যায়ের প্রতি, সত্যের প্রতি যেভাবে অটল থেকেছেন, আমরা যদি সেভাবে অটল থাকতে না পারি, আমরা যদি আমাদের মসজিদগুলোকে ছেড়ে দেই, মসজিদগুলোকে যদি আবাদ করতে না পারি, ফজরের নামাজে যদি, মাগরিবের নামাজে যেভাবে মসজিদে মানুষ হয়, ফজরের নামাজে সেভাবে যদি মসজিদে মানুষ না হয়, তাহলে আমরা যে রাসূলকে ভালোবাসি, আমরা যে ইমামে হোসেনকে ভালোবাসি, সেটা প্রমাণ। বলেন সেটা প্রমাণ। অতএব সর্বোত্তম মহব্বত হলো তাদেরকে কি করা? অনুসরণ করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, বক্তব্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হেঁটেছেন, সম্পূর্ণ রূপে উনাকে অনুকরণ করার নাম রাসূল পাকের মহব্বত। বলেন না রাসূল পাকের মহব্বত। প্রিয় হাজিরিন, এক সাহাবীর ঘটনা বলে আমি শেষের দিকে আসছি। একজন হাদিস শরীফে ইরশাদ হচ্ছে, এক সাহাবায়ে কেরাম রাসূল যেই পথে হাঁটতেন, তিনি রাসূল যেই পথে পাড়ি দিতেন, রাসূল যেভাবে হাঁটতেন উনি সেভাবে হাঁটতেন। রাসূল যেখানে যেখানে পা দিতেন তিনি সেখানে সেখানে পা দিতেন। উনাকে একজন প্রশ্ন করলো, কিরে ভাই তোমার কি হলো? রাসূল যেখানে যেখানে পা দিয়ে হাঁটে তুমিও ঠিক সেখানে সেখানে পা দাও। সে বলল, হে আমার ভাই, আমি আমার জীবনের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মুহূর্তে আমার নবীকে অনুসরণ করতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকেও কি করতে হবে? আমার নবীকে অনুসরণ করতে হবে। প্রিয় ভাইরা আমার, যদি আমরা সোহাদায়ে কারবালা মাহফিল করি, কালকে যদি সকালে যদি আমরা মসজিদে না যাই, তাহলে আর আমাদের যারা বিরুদ্ধবাদী ভাইরা আছে তারা বলবে এরা সারা রাত মাহফিল করে কিন্তু ফজরের নামাজটা মসজিদে
ফজরের নামাজটা মসজিদে পড়ে না, তাহলে তারা আপনাদেরকে আক্রমণ করার সুযোগ, ঠিক কি না? আমরা কি তাদেরকে আক্রমণ করার সুযোগ দিব? সুযোগ দিব? আমাদেরকে তাদেরকে অস্ত্র তুলে দেওয়া উচিত। আমরা যদি মাহফিল করে মসজিদমুখী হতে না পারি, তাহলে যেন আমরা আমাদেরকে গুলি করার জন্য অস্ত্র হাতে তুলে দিলাম। আমরা যদি নবীর আদর্শ অনুযায়ী চলতে না পারি, দেখেন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত হয়ে যাবেন, তিনি জানেন আমাকে এখনই হত্যা করা হবে, কিন্তু উনি নামাজ ছাড়ে নাই। জীবনের শেষ মুহূর্তে তিনি কাকে সেজদা দিয়েছেন? সবাই বলেন, কাকে সেজদা দিয়েছেন? আল্লাহকে সেজদা দিয়েছেন। তা আমাদের জীবনকেও আল্লাহকে সেজদা দিয়ে, আমাদের জীবনকেও আল্লাহকে সেজদা দেওয়ার মাধ্যমে সাজাতে হবে কিনা? আমাদের জীবনে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদেরকে ফরজ করেছেন, 5 ওয়াক্ত 5 বার আল্লাহকে সেজদা আমাদেরকে দিতে হবে কিনা? রাতের আঁধারে সবাই যখন, দুনিয়াবাসী যখন ঘুমিয়ে যাবে, যাই নামাজে বসে বসে তাহাজ্জুদ পড়তে হবে কিনা? কেউ আল্লাহর মারিফত হাসিল করতে পারে নাই। হাদিস শরীফে সাথ হচ্ছে নফল ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহর কি হয়? মানুষ আল্লাহর কাছাকাছি আসে। সুবহানাল্লাহ বলবেন না? এখন ফরজ বাদ দিয়ে নফল পড়লে হবে, ফরজও পড়তে হবে, নফলও পড়তে হবে। এই যে আমরা পীর ও মুর্শিদের দরবারে যাই, এই যে আমরা হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের হাতে বায়াত হই, কেন বায়াত হই? বলেন না, কেন বায়াত হই? বায়াত হই এই কারণে যে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি, আল্লাহ যেই 30টা রোজার পাশাপাশি, হজের পাশাপাশি পীর কর্তৃক তরিকতের যে এক্সট্রা ইবাদত আছে, এই ইবাদতগুলো করে যেন আমি আল্লাহর মারিফত হাসিল করতে পারি। সুবহানাল্লাহ বলেন না? এই কারণেই আমরা পীরের হাতে কি হই? বায়াত হই। কিন্তু ভাই, আপনি যদি পীরের হাতে বায়াত হয়ে যদি বলেন আমার নাম আজকে থেকে আমার নামাজ নাই, আজকে থেকে আমার রোজা নাই, আজকে থেকে আমার হজ নাই, আমার পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে গা, এটা সম্ভব? এটা সম্ভব না, এটা সম্ভব না। কারণ পীর শাইখ, পীর এটা বাংলা ভাষায়, শাইখ হচ্ছে আরবি ভাষায়, ঠিক আছে? ওনাদের কাজ হলো আমাদেরকে কি দেখায় দেওয়া, কি দেখায় দেওয়া? রাস্তা দেখায় দেওয়া। তিনারা যেহেতু বেলায়েতের যে মর্যাদা, বেলায়েতের যে সম্মান, তারা সেটা হাসিল করতে পেরেছেন আল্লাহর ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে। আমরা ওনাদের সোহবতে যাই, কারণ আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন ওয়াকুনু মা'আস সালিহিন। কি নির্দেশ দিয়েছেন? কি নির্দেশ দিয়েছেন? ওয়াকুনু মা'আস সালিহিন। এই নির্দেশের বাস্তবায়ন করতেই আমরা সালিহিনদের দরবারে যাই, আল্লাহর ওলির দরবারে যাই। এখন আল্লাহর ওলির দরবারে গিয়ে যদি আমি নামাজ ছেড়ে দেই, নাউজুবিল্লাহ, তাহলে আমাদের বিরুদ্ধবাদীরা আমাদেরকে আক্রমণ করার কিভাবে সুযোগ পাবে? প্রিয় ভাইরা, আমরা তো মাহফিল করছি, কারণ আমাদের মাহফিল করছি, এটা আমাদের উপর শুধু সামাজিক দায়িত্ব নয়, এটা আমাদের উপর ঈমানি দায়িত্ব। তবে আমাদের উপর যে ফরজ দায়িত্ব আছে, সেটা ভুলা যাবে না, সেটা ভুলা যাবে না। তো ভাই, আমি রাত হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, আমি আর দীর্ঘায়িত করব না, কারণ বেশি দীর্ঘায়িত মাহফিল করা আমি পছন্দ করি না। রাতে 2টা-3টা পর্যন্ত মাহফিল করার কোনো প্রয়োজন নাই। কোনো কেউ বলতে পারবে না রাত 2টা-3টা বাজে মাহফিলে বসে সে আবার জামাত সহকারে ফজরের নামাজ আদায় করবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। এটা যেন না হয় 12টার ভিতর মাহফিল শেষ। 12টা বাজতে 15 মিনিট বাকি। আশা করি আমাদের মাহফিলও 12টার মধ্যে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমরা যে কথাগুলো বলেছি, অনেকগুলো মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, অনেক কথা বলার ছিল কিন্তু বলতে পারি নাই, অনেক কথা বলার ছিল কিন্তু বলতে পারি নাই, অনেক কথা বলবো না মনে করেছি কিন্তু বলে ফেলেছি, বলে ফেলেছি। মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, আপনারা এবার বুঝে যাবেন। অনেক কিছু সরাসরি বলা যায় না, অনেক রকম আমাদের বিরুদ্ধে অনেক রকম কি চলছে, ষড়যন্ত্র চলছে, শুধুমাত্র আমাদের ঈমানকে কি করার জন্য, হরণ করার জন্য। সব সময় আমাদেরকে সবসময় কি থাকতে হবে, সজাগ থাকতে হবে। যদি আপনারা তো আলেম না, আপনারা তো সাধারণ মানুষ, আপনাদেরকে একটা উসুল দিয়ে যায়, ভাই আল্লাহর ওলিদের পথে যদি থাকেন, হক্কানি আল্লাহর ওলিদের পথে যদি থাকেন, ইমামে হোসেনের আদর্শ যদি গ্রহণ করতে পারেন, রসুলের মহব্বত যদি অন্তরে ধারণ করতে পারেন, পৃথিবীর কোনো শক্তি নাই আপনার ঈমানকে কি করতে পারে? বলেন, আপনার ঈমানকে নষ্ট করতে পারে? এরকম পৃথিবীতে কোনো শক্তি নাই। যাই হোক, আমি যদি কোনো
বলে থাকি অথবা কাউকে যদি কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন এবং আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। जिब्राइल डाके बारे बार कुले दाओ আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতেন মওলার দিদার। ইয়া নবী সালাম আলাইকা या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। गिरने वालों को उठा लो, मरने वालों को बचा लो, क़ैद से हमको छुड़ा लो, अब मदीना में बुला लो। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह। मरनेर काले आशियो चेहराए अनवर दिखायो, कलिमाए तैयबा पढ़ायो, अपने दामन में छुपायो। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका तुल्लाह आली नबी अस्हाब नबी वर्शुहदाए किराम गुलबागे रिसालत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। शम्अ बज में हिदायत पे गौसे पाक वरहजा गरीब नेवाज चोरबी श्रीकोटी आका तैब ताहिर व साबिर शाह नायबे मुस्तफा अल्लामा गाजी शेरे बंगला डालो दी कल्बों में अजमत मुस्तफा सैयदी आला हजरत पे लाखों सलाम। फैजों से जिनके लाखों नमाजी बने, फैजों से जिनके लाखों इमामी साजे, उस आमिर अहले सुन्नत पे लाखों सलाम। मुश्किल कुशा
हाजुत रवाल हजरत क़िबला पीर अली अनारुल्लाह शाह जी बाबा, जिनके हर हर अदा सुन्नते मुस्तफा, ऐसे पीरे तरीक़त पे लाखो सलाम मुस्तफा, बेला को सलाम शम्अ बज में हिदायत इलाही सदे कये अखल बैते रसूल, ये सलामी आज जाना हो कबूल। मदीने के चांद हजारों सलाम, मदीने के चांद लाखों सलाम, मदीने के चांद करोड़ों सलाम, मदीने के चांद बेहूद सलाम। बलगल उला बिकमालिही हसनत जमियो हसवालिही सल्लु ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अलैहि। আমরা একটু শান্ত হই, এখনই দোয়া মোনাজাত হবে। সবাই আপনারা বাসায় চলে যেতে পারবেন, একটু শৃঙ্খলাবদ্ধ হন, কারণ প্রত্যেকে একবার সূরা ফাতিহা, একবার 3 বার ইখলাস শরীফ, কয়েকবার দরুদ শরীফ পড়বেন।
قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد قل هو الله احد الله الصمد اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربي ارحمهما كما ربياني صغيرا ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير আল্লাহ পাক পাক পরদিগার হিলফুল ফুজুল আল্লাহ তরুণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত আল্লাহ হামিদচরের সর্বস্তরের জনগণের সহযোগিতায় এবং প্রবাসী ভাইদের সহযোগিতায় 13তম আহলে বাইতের স্মরণে মাহফিলের আল্লাহ এই সমস্ত কার্যক্রমকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ এই সমস্ত আল্লাহ কার্যক্রমের সবকে আল্লাহ এই সমস্ত তবরকতের সবকে আল্লাহ আপনি কোটি গুণ বৃদ্ধি করে হায়াতুন নবী জিন্দা নবী প্রাণের নবী জানের নবী রাহমাতুল আলামিন নবী উম্মতের কান্ডারি নবী সর্বশেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে পৌঁছায় দিন আল্লাহ হুজুরের পাশে সাইতো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে পৌঁছায় দিন আল্লাহ হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ হযরত মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে পৌঁছায় দিন আল্লাহ বিশেষ করে যাদের স্মরণে আজকের এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আহলে বাইতের প্রত্যেক সদস্যদের দরবারে পৌঁছায় দিন আল্লাহ বিশেষ করে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পৌঁছায় দিন আল্লাহ বিশেষ করে কারবালার জমিনে যিনি নানার উম্মতের জন্য আল্লাহ শাহাদাতকে আল্লাহ বরণ করে নিয়েছেন সেই ইমামে আলী মাকাম ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা দরবারে পৌঁছায় দিন আল্লাহ কারবালার জমিনে আহলে বাইতের সদস্য যারা শাহাদাত বরণ করেছে আল্লাহ প্রত্যেকের রূহে পাকে পৌঁছায় দিন প্রত্যেকের দরবারে পৌঁছায় দিন আল্লাহ প্রত্যেকের নজরে করম আল্লাহ আপনি আমাদেরকে নসিব করে দিন আল্লাহ আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছে আহলে বাইতের নজরে করম তাদের প্রত্যেকের উপরে নসিব করে দিন আল্লাহ আমাদের প্রত্যেকের পরিবার পরিজন নিয়ে আত্মীয় স্বজন নিয়ে আল্লাহ আমরা যেন শান্তির জীবন যাপন করতে পারি আল্লাহ হালাল ভাবে জীবন যাপন করতে পারি সেই তৌফিক দান করুন আল্লাহ মুহাম্মদ নূর নবী সওদাগরের পরিবারের জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ নূর নবী সওদাগরের পরিবারকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ নূর নবী সওদাগরের পরিবার সহ আল্লাহ হামিদচরের মধ্যে যতগুলো পরিবার রয়েছে আল্লাহ সমস্ত পরিবারকে আল্লাহ আপনি আপনার কুদরতি হাতে হেফাজত করুন আল্লাহ সবার উপর আল্লাহ আপনার খাস রহমত বর্ষণ করুন আল্লাহ সবাইকে আল্লাহ আপনি আল্লাহ হালাল জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন আল্লাহ সবাইকে আল্লাহ হঠাৎ মৃত্যু হতে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ রোডে ঘাটে বিভিন্ন বিপদ হতে অ্যাক্সিডেন্ট হতে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ মোহাম্মদ কনিক অসুস্থ আল্লাহ আজকের এই সোহাদায়ে কারবালা মাহফিলের উসিলায় আল্লাহ আহলে বাইতের স্মরণে আজকে মাহফিলের উসিলায় আল্লাহ মোহাম্মদ কনিককে আল্লাহ আপনি সুস্থতার জিন্দেগি নসিব করে দিন আল্লাহ মরহুমা সাজু বেগমের জন্য আল্লাহ দোয়া চাওয়া হয়েছে মরহুমা সাজু বেগমের কবরকে আল্লাহ আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ মরহুম ইদ্রিস সাহেবের জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ মরহুম ইদ্রিস সাহেবের কবরকে আল্লাহ আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন
দিন আল্লাহ আমার নবীর কবরের সাথে মোহাম্মদ ইদ্রিস মরহুম ইদ্রিস মরহুম সাজু বেগম সহ আল্লাহ এলাকাবাসীর মধ্যে যারা মুরব্বী যত তরুণ যুবক আল্লাহ অল্প বয়সে মারা গিয়েছে আল্লাহ যারা খবরবাসী হয়েছে আল্লাহ এই মাহফিলের খেদমত করে আল্লাহ যারা খবরবাসী হয়েছে এই মাহফিলের শ্রোতা হয়ে যারা খবরবাসী হয়েছে প্রত্যেকের খবরকে আল্লাহ আপনি আল্লাহ জান্নাতের নূর দ্বারা জান্নাতের নিয়ামত দ্বারা রওশন করে দিন আল্লাহ আলী আক্তার অসুস্থ ওলি আক্তার অসুস্থ আল্লাহ ওলি আক্তারকে আল্লাহ আপনি শাফা দান করুন আল্লাহ এই এলাকাতে যত মুরব্বী আছে আল্লাহ এই মজলিসে যত মুরব্বী বসেছে যাদের দাড়ি সাদা হয়ে গেছে আল্লাহ যাদের চুল সাদা হয়ে গেছে আল্লাহ আমাদের মুরব্বীরা আমাদের মাথার ছায়া আল্লাহ মুরব্বীরা আল্লাহ আমাদেরকে দিক নির্দেশনা দিলে আল্লাহ আমরা সঠিক পথে চলতে পারি আল্লাহ মুরব্বীদেরকে আল্লাহ আপনি অফুরন্ত বরকত দান করুন আল্লাহ তাদের হায়াত আল্লাহ আপনি অফুরন্ত বরকত দান করুন আল্লাহ তাদেরকে আরো দীর্ঘ সময় আমাদের মাথার ছায়া হয়ে আমাদের অভিভাবক হয়ে এই হামিদচরের তরুণ নওজওয়ানদের অভিভাবকত্ব করার তৌফিক দান করুন আল্লাহ 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 মোহাম্মদ হালিমের মা অসুস্থ আল্লাহ আপনি মোহাম্মদ হালিমের মাকে আল্লাহ শেফা দান করুন আল্লাহ সেলিম তালুকদার কোরবান আলীর পরিবারের জন্য দোয়া চাওয়া হয়েছে তাদের পরিবারের উপর আল্লাহ শুহাদায়ে কারবালার ওসিলায় আহলে বাইতের ওসিলায় আল্লাহ আপনার হাবিবের ওসিলায় আল্লাহ খাস রহমত নাজিল করুন আল্লাহ সুলাইমানের জন্য দোয়া চাওয়া হয়েছে হয়তো সে অসুস্থ অথবা বিপদে আছে আল্লাহ তারকে আল্লাহ তার যদি কোনো ধরনের সমস্যা থাকুক আল্লাহ আপনি সুলাইমান ভাইয়ের আল্লাহ সমস্ত সমস্যাকে আল্লাহ আপনি আসান করে দিন আল্লাহ আল্লাহ উনি আল্লাহ বিশ্বাস থেকে আল্লাহ যারা এখানে দোয়া চেয়েছেন তারা এই বিশ্বাসে এই আকীদাকে অন্তরে ধারণ করে দোয়া চেয়েছেন যে আল্লাহ শুহাদায়ে কারবালা মাহফিল থেকে আল্লাহ দোয়া করলে সেই দোয়া কবুল হবে আল্লাহ আল্লাহ আমি তো গুনাহগার আমি তো বদকার আমি তো সিয়াকার আল্লাহ গুনাহ করতে করতে আল্লাহ গুনার সাগর বানিয়ে ফেলেছি আল্লাহ এই মজলিসের মধ্যে যার হাত আপনার পছন্দ হয়েছে তার হাতের উসিলায় আল্লাহ আপনি এই দোয়াগুলোকে আল্লাহ কবুল করে নিন আল্লাহ আল্লাহ ইমামে হুসাইনের উসিলায় ইমামে আলী মাকামের উসিলায় আলে বাইতের যে 72 জন আল্লাহ শাহাদাত বরণ করেছে সেই শাহাদাত বরণ করেছে কারবালার জমিনে সেই কারবালার শহীদদের উসিলায় আল্লাহ আপনি আমাদের দোয়া মুনাজাতকে কবুল করে নিন আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিল যেন এই এলাকাবাসী চালু রাখতে পারে সেই তৌফিক আল্লাহ আপনি দান করুন আল্লাহ হিলফুল ফুজুল সংগঠনের যত সদস্য রয়েছে যত নেতৃবৃন্দ রয়েছে সবাইকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ সবার ওনাদের মধ্যে যদি কেউ বেকার থাকে আল্লাহ তাকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিন আল্লাহ প্রবাসে থাকে আল্লাহ প্রবাসী ভাইরা আল্লাহ আমি নিজেও বিদেশ ছিলাম আল্লাহ আমরা জানি প্রবাস জীবন কত কষ্টের আল্লাহ প্রবাসে যারা থাকে তাদের কষ্টকে আসান করে দিন আল্লাহ তাদের কষ্টকে আল্লাহ আপনি আসান করে দিন আল্লাহ যেমন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ আগুনকে আল্লাহ আপনি পানি বানিয়ে দিয়েছেন আল্লাহ ঠিক একইভাবে প্রবাসের সেই কষ্টের জীবনকে আল্লাহ প্রবাসী ভাইদের জন্য আল্লাহ আপনি আসান করে দিন আল্লাহ তারা যেন আল্লাহ হালাল ভাবে রিজিক অর্জন করে পরিবার পরিজন দেশ ও জাতির খেদমত করতে পারে সেই তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতকে কবুল করে নিন আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত ভাইরা যাতে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ আগামীর দিনে চলতে পারে আগামীর দিনে সংসদ পর্যন্ত বসতে পারে সেই তৌফিক দান করুন আমাদের যার পীর মুর্শিদকে আল্লাহ আপনি অফুরন্ত নেক হায়াত দান করুন আল্লাহ পীর মুর্শিদ আপন হক্কানি রব্বানি মুর্শিদের খেদমত করে যেন খেদমত গোলামি করে যেন আমরা কিয়ামতের ময়দানে উঠতে পারি সেই তৌফিক দান করুন আমাদেরকে জীবন একবার হলো হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।